হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে একটা রোদ ঝলমলে সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। খুব বেলাও হয়ে গেছে তাও বলবো না, আবার খুব সকাল তাও বলবো না। এখন অলমোস্ট 9টা বাজে, 9টারও বেশি বাজে। 9টা বললেও ভুল হবে, 9টা 15 বাজে এখন ব্লগ স্টার্ট করছি। আর আমি আর অভি চলে এসেছি বাইরে। অনেক দিন পর আমি আর অভি দুজন মিলে এইভাবে বাইরে এসেছি। আর বাইরের ওয়েদারটা জাস্ট অসাধারণ। সূর্যি মামা উঠে গেছে, হালকা হালকা রোদ, খুব চড়া রোদ না, হালকা হালকা রোদ বেরিয়েছে, যেটা শীতের সকালে সুন্দর রোদ বেরিয়ে গেছে। আর বাইরেটা খুব সুন্দর দেখতে লাগছে। আমাদের মানে কোয়ার্টারের এই এরিয়াটা ভীষণ ঝাঁচকচকে হয়ে উঠেছে। হাই হাই হাই, গুড মর্নিং। মর্নিং। শীতের আমেজটাই আলাদা। সকাল সকাল আর্লি মর্নিং রোদ তাপানো। মন্দিরের চূড়া দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। তাতে আজকে কুয়াশা একদমই নেই, আজকে একদম ক্লিন, পুরো ক্লিন আজকে সকাল সকাল। না তো এখানে অন্যান্য দিন কুয়াশার জন্য আসাই যায় না। এখন কটা বাজে? 9:30 বেজে গেছে না? একটা বোট। আজকের দিনটা খুব সুন্দর। সূর্যি মামা পরে আমাদের না দিক বুঝতে খুব অসুবিধা হয় এখানে। আর এইটাকে মনে হচ্ছে পূর্ব দিক। এই যে আমাদের কোয়ার্টারের গেস্ট এগুলো। রুটি আছে, এ জল দিতে এসছে। সকাল সকাল একটু কফি খেতে ইচ্ছা হলো, তো কফি বানিয়ে দুজনে একটু কফি খেয়ে নেবো। ব্রেকফাস্ট আজকে শুধু কফি দিয়েই হবে, কারণ অন্য কিছু এখন আর ভালো লাগছে না, বেলাটাও অনেক হয়ে গেছে। আর ওই যে বললাম না তখন জল দিতে এসছে, তো আমাদের পাম্প হাউসে জল দিচ্ছে, কিন্তু কোনো দিন খুব কম জল দিচ্ছে বলে ও একটু কথা বলতে গেছিলো যে যাতে একটু জলটা বেশি দেয়। তো সাইকেল নিয়ে ঘুরে আবার চলেও এসেছে। আজকে লাঞ্চটা না ভীষণ নর্মাল, মানে পাঁপড় ভাজা, ডাল আর ডিমের অমলেট হলো আজকের লাঞ্চ। তো লাঞ্চটা বানানো হয়ে গেছে। এখন আমরা তিনজন মিলে যাচ্ছি একটু কমপ্লেক্সে, যেহেতু ক্রিসমাস, ক্রিসমাসের জন্য একটু জিনিসপত্র কিনতে গেলে যত রোদ হবে না কেন, রোদ ঝলমলে ওয়েদার হোক না কেন, বাইক নিয়ে বেরোনো বেশ ঠান্ডা। তো সব করে বেরিয়ে গেছি, চলে এসেছি টুকটাক জিনিসপত্র নিতে। কিছু প্রপস নেওয়া ছিল না, সেই প্রপসগুলো সব নিয়ে এখান থেকে চলে যাবো। আর এই দোকানটা না আমাদের কমপ্লেক্সে নতুন হয়েছে, ওখান থেকে সমস্ত জিনিস নিয়ে নিয়েছি। ওখান থেকে আসার পরে ওই ডিউটির জন্য পুরো রেডি হয়ে আজকে এখন বাইক নিয়ে বেরিয়েছি। তার একটা কারণ আছে, আমরা না চকলেট নিয়ে আসতে ভুলে গেছি, তো ওই বাইক নিয়ে গিয়ে চকলেট নিয়ে নেবে আদ্দুর জন্য। আদ্দুর ক্রিসমাস ডে পার্সেলে চলে এসছে। ক্রিসমাস বলে কথা, কালকেই ক্রিসমাস, আজকেই পার্সেল চলে এসছে। ক্রিসমাসের জন্য টুকটাক কিছু জিনিস নিয়েছি, যেহেতু আদ্দুর ছোট সেই জন্য না আমরা ক্রিসমাস ট্রিটাও ছোটই রেখেছি। আর কিছু জিনিস নিয়ে এসেছি, যেটা সকালবেলায় নিয়ে এসেছিলাম আজকে। এগুলো দিয়ে সাজানো হবে। আর নতুন হ্যাটও এনেছি, অনেক বেলস নিয়ে এসেছি। একসাথে সেট নিয়ে লুজ নিয়ে এসেছি। আরগুলো আছে, সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, আদ্দু সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। বস, ছোট ছোট বস। আমার সব থেকে পছন্দের জিনিস ড্রামস। আর আছে বক্স। কোথায় গেল আরগুলো? একসাথে দেখে দেখি। স্টার্স। আর সব থেকে বড়, আদ্দুর ক্রিসমাস গিফটও চলে এসছে।
তখন রেডি করা যাক। এদিকে আমি বসে পড়লাম ক্রিসমাস ট্রিটা রেডি করতে। এর আগে আমি না কোনো দিন ক্রিসমাস ট্রি রেডি করিনি, কারণ সেইভাবে এই ক্রিসমাস ডে সেলিব্রেশন কোনো দিনই করিনি। তো এবারে আদ্যুর জন্য, আগের বারেও করেছিলাম, কেক কাটিং টাটিং করেছিলাম। আগে বাড়িতে থাকতে বলতে ক্রিসমাস ডে সেলিব্রেশন মানে চার্চে ঘুরতে যাওয়া আর সকাল সকাল কেক খাওয়া, এছাড়া এর আগে কিছুই করিনি। এই প্রথমবার ক্রিসমাস ট্রি সাজাচ্ছি। তো সাজাতে সাজাতে আদ্যু ঘুম থেকে উঠে পড়েছিল, তো কান্নাকাটি করছিল বলে ওকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি। আর এই যে এখন চারিদিকে কি খুঁজে বেড়াচ্ছে সেটা শুনলে বেশ আনন্দ লাগবে। ও মিয়াও খুঁজে বেড়াচ্ছে, আর মিয়াও দেখতে পাচ্ছে না বলে বলছে জানি না মিয়াও কোথায়। এইভাবেই বেরিয়ে পড়েছি বিকালবেলা একটু হাঁটতে। আদ্যু এখন বিড়াল খুঁজে পাচ্ছে না, ও মাও দেখবে, কিন্তু এখন বিড়াল এখানে নেই। কিন্তু আমার পেঙ্গুইনকে বেশ ভালোই লাগছে, পেঙ্গুইন সেজে। মামা দোলো দোলো আদ্যু দোলে, ধা 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 ধা। आ जाओ जल्दी आओ। অনেক দিন পর আজকে বিকালবেলা হাঁটতে বেরিয়েছি। এই যে আমার পার্টনার পেছনে দুলে দুলে আসছে, একটা চন্দ্রমল্লিকা ফুল চুরি করেছি, ঢিলে ঢিলে আছে। ও বাংলা বোঝে না, আমি ওকে বলছি দুলে দুলে আসছে, ও বলছে ঢিলে ঢিলে আসছে, ঢিলে ঢিলে আসছে। আমরা ঘুরে টুরে রুমে চলে এসেছি, আর বাইরে সন্ধ্যাও হয়ে গেছে, চারিদিকে লাইটও জ্বলে উঠেছে। আর দূরে ভলিবল গ্রাউন্ডে সবাই এখনও ভলিবল খেলছে। আর এদিকে আমি রুমে চলে এসে আবার রুমের লাইটগুলোকে জ্বালিয়ে দিচ্ছি। তবে না, লাইটগুলো না, সেলগুলো মনে হচ্ছে শেষ হয়ে গেছে, কারণ এরা নাচানাচি করছে। নাচানাচি করুক আর যাই করুক, আমার কাজ হলো এগুলোকে প্রতিদিন জ্বালানো, কারণ আমার জ্বালালে বেশ দেখতে ভালো লাগে। অন্ধকার রুমের মধ্যে এই আলোগুলো যখন জ্বলে এক এক দিক থেকে এক এক রকম কালার হওয়ার জন্য পার্সোনালি আমার খুব ভালো লাগে, তাই আমি রোজ জ্বালাই। আর এখন এই হলো লাইট জ্বালানোর পরে আমার রুমের পুরো লুকটা। ডিউটি থেকে বাড়ি এসেই বাবা আর মেয়ের খেলা স্টার্ট হয়ে গেছে, মানে কোয়ার্টারের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত ওরা দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। चल पापा 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 मामा पापा बाबा बाबा এই যে এবার আদ্যু চলে গেছে ডেকোরেট করতে। মামা পারে নাকি তাই? হ্যাঁ, মামা কিচ্ছু পারে না। ফল হচ্ছে আমাদের রুমে, স্নোফল, মামা স্নোই স্নোই। আমি গ্যাটিস দিচ্ছি, বুঝিস না কেন? আমাদের ক্রিসমাস ট্রি ডেকোরেশন পুরো রেডি। এই কর্নারটাকে মোটামুটি সাজিয়েছি, কারণ আদ্যু যাতে খুশি থাকে তার জন্যই আজকের পুরো আয়োজনটা। আদ্যু ভীষণ হ্যাপি। তো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করব। আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে দেখা হবে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।